নমস্কার আপনাদের সকলকে। আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে যারা ডিউটিতে আছেন তাদের জন্য এবং বিশেষ করে মহিলাদের জন্য আমি কটা ছোট ছোট টিপস দিচ্ছি। ব্যাগে যাতে জায়গা কম হয় অথবা ব্যাগ আপনার হালকা থাকে, কারণ এমনিতে তো যা দরকারি প্রয়োজনীয় কাজের জন্য জিনিসপত্র আপনারা নিচ্ছেনই, সেটা আলাদা কথা, কিন্তু আপনার যেটা পার্সোনাল ব্যাগ হবে সেটা কিভাবে কত রকমভাবে হালকা করা যায় তার জন্য কিন্তু প্রয়োজনীয় এমন জিনিস আমি চেষ্টা করছি এই ভিডিওতে কভার করার। এবং খুব শৌখিন যারা বা খুব বাছবিচার আছে যারা বা খুব মানে একটু আলাদা থাকতে পছন্দ করেন তাদের কথা আমি জানি না, কারণ তারা হয়তো ব্যাগে অনেক কিছু এক্সট্রা নিতে পছন্দ করেন। কিন্তু যারা ব্যাগটাকে এই গরমের মধ্যে ভাবছেন একটু হালকা কিভাবে করা যায়, কারণ আপনার হাতে অনেক ভারী ভারী জিনিস কিন্তু ডিউটি করার মানে ডিসিআরসি অফিসে যাওয়া আসার সময়ের জন্য আপনার কিন্তু থাকবে। তো পিঠের ব্যাগটা যদি একটু হালকা হয় তাহলে কিভাবে সেটা করা যায় সেই নিয়ে এই ভিডিওটি। প্রথম হচ্ছে, ভোটের আগের দিন যে জিনিসগুলো নেবার থাকে তার মধ্যে একটি মানে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মাগ, বাথরুমের জন্য, ওয়াশরুমের জন্য, যেহেতু ভোটের দিন আপনার স্নানের একটি ব্যাপার আছে বা আপনার শৌচকর্মের একটা ব্যাপার আছে, দাঁত মাজা ইত্যাদি ইত্যাদি। তো এই মগ, আমি জানি না যদি আপনাদের আলাদা কোনো প্রবলেম না থাকে, আমি বলবো এই মগ কিন্তু স্পেস খায়, এই মগ কিন্তু জায়গা নিচ্ছে, ভারী হচ্ছে। বদলে আপনি কি করতে পারেন, জাস্ট একদিনের একবেলার ব্যাপার, চান সেভাবে হয় না, সেই হিসাবে আপনি এই ধরনের বটল ক্যারি করতে পারেন। এটি আপনার কিন্তু মগের কাজ করবে, সাথে আরও একটা জিনিসের কাজ করবে, সেটি হচ্ছে যতক্ষণ জল তো বেশি করে নিতেই হবে এই গরম, প্রচণ্ড গরমের জন্য। তো আপনার জল খাবারও জায়গা হলো, জল খাবার পরে এটিকে আপনি মাগ হিসাবে ইউজ করতে পারেন। ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ এটাকে আপনি ফেলে আসতে পারেন, আপনার চুরি যাওয়া বা কোথায় রাখবেন, এটাকে আবার ব্যাগে ঢোকাতে হবে, কোন নোংরা বাথরুম বা কী বাথরুম কীরকম, তো এটাকে আপনি ফেলে আসতে পারেন। তৃতীয়ত আর একটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা হচ্ছে ওই ছাতু বা এই ধরনের জিনিস বা গ্লুকন-ডি এই ধরনের জিনিস নিয়ে যাওয়ার জন্য শেক করতে আপনার সুবিধে হবে, গ্লাস চামচের ইউজ কমানো যাবে সেক্ষেত্রে। তো ব্যাগে এরম একটা বটল বা এই ধরনের বটল, এরম জলের বটল জায়গা নেবে, কিন্তু এই ধরনের বটল একটু স্পেসটা কম নেয় একবেলার জন্য। তো এই ধরনের বটল আছে, আপনার যেরম পছন্দ এই ধরনের বটল, এরম বটল, মাগ, জলের বোতল আর ওই শেক, তিনটের কাজে লাগবে। এবার আসছি হ্যান্ড ওয়াশের ব্যাপারে। হ্যান্ড ওয়াশ অনেকে এই ধরনের প্লাস্টিক নিয়ে যান কিংবা এই ধরনের নিয়ে যান, এছাড়া ফেস ওয়াশ আছে, সাবান আছে, এইগুলো রিপ্লেসমেন্ট এই ধরনের স্যাশে শ্যাম্পু। আবার বলছি, যাদের স্কিন প্রবলেম বা ইত্যাদি ইত্যাদি আছে এই ভিডিওটি তারা এই অংশটি তারা স্কিপ করতে পারেন, কিন্তু একবেলার জন্য এটি আপনার হ্যান্ড ওয়াশের কাজ করতে পারে, এটি আপনার সাবানের কাজ করতে পারে, আর এটি আপনার ফেস ওয়াশেরও কাজ করতে পারে। ঠিক আছে, এটাও ইউজ অ্যান্ড থ্রো পারপাস। এই বাথরুমে কোথায় রাখবেন, কোথায় ছোঁয়াছুঁয়ি ঠেকাঠেকি হবে, প্লাস যেটা আমার সমস্যা হয়েছিল, এই ধরনের সাবান কিন্তু কীভাবে জানি না দিনের শেষে এসে দেখি লিক করে, মানে বেরিয়ে গেছে পুরো সাবান, কোথাও ফুটো ফাটার জন্য না, কোথায় প্রেশার পড়েছে, কোথায় কি হয়েছে, সেখান থেকে লিক করে গেছে। ঠিক আছে, সেই সমস্যার সমাধান মিটলো। এটাও ইউজ অ্যান্ড থ্রো, আপনার কাছে ব্লেড, কাঁচি অথবা সেফটি পিন তো থাকছেই কাজের জন্য, তো এটা ইউজ হবে, ফেলে দিয়ে আসতে পারেন, রেখে দিয়ে আসতে পারেন। ঠিক আছে, এটি গেল ওয়াশরুমের পারপাস। আচ্ছা, ওয়াশরুমের আরেকটি বিশেষ অংশ বলি, বালিশ অনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা ভাবছেন ঘাড়ে ব্যথা আছে বালিশ নিয়ে যাব। বালিশের বদলে আমার মনে, বা এয়ার পিলো ভাবছেন নিয়ে যাবেন, আমার মনে হয় এই ধরনের বালিশের কভার নিয়ে যাওয়া খুব ভালো। এতে আপনি যে দিন মানে ভোটের দিনের যে ডিউটির দিনে আপনার যত ধরনের জামা কাপড় আছে এর মধ্যে ঢুকিয়ে নেবেন ব্যাগে, এই অবস্থাতেই এটিকে ফোল্ড করে রেখে দেবেন, এটি বালিশের ওয়ার, এবং এটিকেই বালিশ করে শুয়ে পড়বেন, এবং ওয়াশরুমে যাবার থাকলে এই সমেত আপনি চলে যেতে পারেন।
এবার একটা জিনিস, তার সাথে এই ধরনের একটি প্যাকেট। কেন প্যাকেট? দড়ি আপনি ওয়াশরুমে পাবেন না, দড়িয়া হয়তো আপনাকে ক্যারি করতে হবে। আচ্ছা, দড়ি তো ক্যারি করলেন, কিন্তু আংটা থাকতে পারেও অথবা পারেও না। এটার জন্য বাথরুমে যেগুলো অবশ্যম্ভাবী থাকবেই সেগুলো হচ্ছে কল, ঠিক আছে, দরজা বন্ধ করার ছিটকিনি, কড়া ইত্যাদি আছে। তো এই প্যাকেটটি থাকলে আপনার সেটি একটি হ্যান্ডেলের কাজ করবে, ঠিক আছে। তাহলে হ্যান্ডেলের কাজ করছে এবং এই জিনিসটি এর মধ্যে পড়া আছে। এই অবস্থায় ওয়াশরুমে নিয়ে চলে যান, তাহলে এটিকে আপনার কোথাও ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকবে না। প্লাস ভিজে কাপড়গুলো এটি রেখে আপনি ব্যাগে আবার সুন্দরভাবে পাট করে সারা জামা কাপড় যেগুলো সেগুলো এখানে পুরে এই প্যাকেটে ভিজে যেহেতু পুরে আপনি ঢুকিয়ে রাখতে পারেন। তাহলে এটি গেল স্নানের ব্যাপার। তৃতীয়ত, আমরা সাধারণত কর্মক্ষেত্রে খুব বড় টিফিন বা পার্ল প্লেট বা ওই ধরনের মেটেরিয়ালের টিফিন বক্স বা মেটালের টিফিন বক্স নিয়ে যাই খাবারের জন্য, ছোটোখাটো খাবারের জন্য। সেক্ষেত্রে সেদিনের জন্য রিপ্লেসমেন্ট এই ধরনের যে আমরা রেস্টুরেন্ট হোটেলে অর্ডার করলে যে বক্সগুলো সবারই বাড়িতে অল্প বেশি থাকে, এই ধরনের বক্স নিয়ে গেলে আমার মনে হয় ওই একই, এটা মগের কাজও করে, ইউজ অ্যান্ড থ্রো, ফেলে আসতে পারেন। আপনার ব্যাগ একটা পার্ট অবধি, মানে যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ ভারী, তারপর এটিকে ফেলে দিলেন, ঠিক আছে। অথবা আমার কাছে এই মুহূর্তে নেই, অ্যালুমিনিয়ামের মানে কালারের যে প্যাকেটগুলো হয় যেগুলোতে রসগোল্লা বা ওই ধরনের জিনিস দেয়, সেই ধরনের জিনিসেও আপনি নিয়ে যেতে পারেন আপনার যা যা নেবার আছে, ছাতু বা এই ধরনের জিনিস। কৌটো ক্যারি যাতে না করেন, ওগুলো কিন্তু স্পেস খায়, ঠিক আছে। এই ধরনের জিনিস আপনি নিয়ে চলে গেলেন। চামচ যদি লাগে তো এর ভেতরে ছোট চামচ ঢুকিয়ে রাখতে পারেন, এইগুলো কাজ দেবে, ঠিক আছে। এবার আসছি একটি গুরুত্বপূর্ণ জিনিসে। ভোটের আগের দিন, ডিউটির আগের দিন, আপনারা অনেকে মশার হাত থেকে বাঁচার জন্য মশারি ভাবছেন। মশারি নিয়ে যাওয়াটা আমার মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ হবে, যদি না আপনার কিছু আলাদা রোগ বা কিছু থেকে থাকে। কারণ দড়ি কোথায় কোথায় পাবেন? তৃতীয়ত হচ্ছে অত জিনিস ব্যাগে, আবার বলছি ভারী হবে। বেড কভার থাকবে নিশ্চয়ই চাদর পেতে শোবার জন্য। তো মশারির ব্যবহার আমার মনে হয় মশারি আলাদা করে নিয়ে যাবার আমার মনে হয় না দরকার আছে, যদি না আপনার কিছু বিশেষ প্রবলেম থেকে থাকে। অনেকে বলছেন ওডোমস যে প্লাগ সিস্টেমে যে মসকিউটো রিপেলেন্টটা আছে, ওই ধরনের জিনিস নিয়ে যাবেন। কিন্তু আবার বলছি, আপনার ফোনের কিন্তু সেই সময় খুব গুরুত্ব, তাই আপনাকে চার্জও দিতে হবে টাইমে টাইমে। কটা প্লাগ পয়েন্ট সুইচ বোর্ড আছে আমরা কেউ জানি না, এবং সেক্ষেত্রে আপনার সাথে আরও টিম মেম্বার আছে, প্রত্যেকেই ফোনের চার্জ একটা বিশেষ ভূমিকা এখানে। তো ফোনের চার্জিং পয়েন্ট থাকুক আর না থাকুক, মানে একটা ওই ওডোমসের ওই রকম বা গুড নাইটের ওই রকম জিনিস নিয়ে গেলে আমার মনে হয় সেটা কিন্তু একটি চার্জারের পয়েন্টের মানে হবে না। এটা কারেন্ট থাকলো কি থাকলো না, কিছু কারণে ইলেকট্রিকের জিনিস না নিয়ে আমি বলবো এই ধূপের প্যাকেট নিয়ে যান। এটাও ইউজ অ্যান্ড থ্রো। আপনি দেশলাই মোমবাতি তো আপনার কাজের জন্য সাথে থাকছেই, আপনি এটি ধূপ জ্বালাবেন, আর এইটি রাখার জন্য ওই ছোট আলুর টুকরো কেটে আপনি সেখানে স্ট্যান্ড করতে পারেন, যদি না আপনার স্মোকের প্রবলেম কিছু থেকে থাকে। এটি আপনার মশার সমস্যা, অথবা ওই রোল অন গুড নাইটের যেগুলো পাওয়া যায় সেটা আপনি ক্যারি করতে পারেন, ঠিক আছে। এবার আসছি মেডিসিনের পার্টে। আপনি হয়তো আপনার সাথে কিছু প্রয়োজনীয়, আপনার যদি রোজগারের কিছু মেডিসিনস থেকে থাকে তাহলে আপনাকে হয়তো সেটা এমনিই ক্যারি করতে হয়। এছাড়া ওখানকার সম্ভাব্য কিছু সিচুয়েশান এড়ানোর জন্য অনেকেই মেডিসিনস ক্যারি করেন। তো পুরো প্যাকেট এইভাবে না ক্যারি করে যেটুকু লাগবে, একবেলার ব্যাপার, আপনি সেইটুকুকে যদি এইভাবে কেটে নিয়ে আলাদা করে আপনি রাখতে পারেন, তাহলে আপনার সেটা কিন্তু স্পেস কমবে। আর যারা রেগুলার ওষুধ খান, যারা জানেন যে আমাকে এই এতগুলো ওষুধ এই সময় খেতে হয়, এরম একটি কৌটো রাখবেন। আবার বলছি, এগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো। এরম কৌটোয় রাখলেন, হয়ে গেল, খাওয়া হয়ে গেল, একটি একটি করে ফেলে। নাহলে কোথায় রাখলাম, কোন ওষুধটা তাড়াতাড়ি, সময় কিন্তু এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। তাই সময় বাঁচানোর জন্য এগুলো কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হবে। প্লাস আরেকটি বলছি, কাজের মধ্যে কোথায় কখন যে জল খাওয়া হয়নি আপনার হয়তো হিসেব থাকবে না, সারাদিনের একটি ক্লান্তি আছে, প্লাস
ভারী জিনিস বওয়া আছে, একটি অতি প্রয়োজনীয় জিনিস এই ভোলিনি ক্রিম, ভোলিনি বা মুভ যে ধরনের জিনিস, এই ধরনের জিনিস ক্যারি করলে আমার মনে হয় এটা ভালো। এছাড়া আর একটা জিনিস বলি, যারা চশমা পরেন আমার মতো, চশমা আমরা সাধারণত কর্মক্ষেত্রে কোনো জিনিস চশমার জন্য ক্যারি করি না, অন্তত আমার চেনা জানা কেউ তো করে না, আমিও করি না। কিন্তু ওখানে অর্থাৎ বুথে আপনি কিন্তু রাত্রে চশমা একটা আপনার রাখার জন্য এই চশমার বাক্স বা সানগ্লাসের কেস, এই ধরনের জিনিস একটি নিয়ে যাবেন, ব্যাগের মধ্যে রাখলেও এর মধ্যে রাখবেন। চশমা কিন্তু আপনার পরদিনের একটা ভাইটাল জিনিস, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আর একটা জিনিস, গরমে হয়তো ছাতার প্রয়োজন, গরম বা বৃষ্টি সবের জন্য ছাতার প্রয়োজন আছে, ছাতা আমরা হয়তো সবাই ক্যারি করি, কিন্তু যাদের ডিউটি আছে, মানে অলরেডি ডিউটি, তারা ছাতা, আমার মনে হয় না, ছাতাও যদি থাকে, রোদও যদি থাকে, ওই ছাতা খোলার অবকাশ ওই হাতে জিনিসপত্র নিয়ে আপনার থাকবে না। ছাতা বওয়াটা আমার মনে হয় এক ধরনের ভারী করবে ব্যাগ। যারা রিজার্ভে আছেন আলাদা কথা, সেটা তাদের ব্যাপার, কিন্তু যারা ডিউটিতে আছেন ছাতা ক্যারিটা আমার মনে হয় আননেসেসারি, আমার মনে হয়। কিন্তু আপনার, আবার বলছি, কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে আপনি অবশ্যই ক্যারি করবেন। তো এই ছিল এই আজকের ছোট একটা ভিডিও, ছোটোখাটো টিপস, মানে এগুলো হয়তো সবাই জানেন, সবাই ফলোও করেন, কিন্তু জাস্ট গুছিয়ে কয়েকটা কথা যা মনে পড়বে কি পড়বে না সময়ের সাথে, এটা আনলে ভালো হতো, এটা করলে ভালো হতো, সেই জন্যই করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো হবে।